স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন, শেখের বেটি পালায় না। এখন তিনি কোথায়? বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী থেকে পাঠানো ভিডিও চিত্রে রয়েছে একটি টেক্সট রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন, শেখের বেটি পালায় না। এখন তিনি কোথায়? শেখ হাসিনার আওয়ামী লীগ বারবার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। ৭৩ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত একটি নির্বাচনেও আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়নি। সব নির্বাচনে তারা পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। শুক্রবার ১৫ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার জিনিসপুর ইউনিয়নের ঐতিহাসিক গাবতলী মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশে আজ কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী গাবতলী জামিয়া কাসেমিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে জিনিসপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের ধর্মই হচ্ছে পালিয়ে যাওয়া। ১৯৭১ সালে জাতিকে বিপদের মুখে ফেলে শেখ মুজিবুর রহমান পালিয়ে গিয়েছিলেন পাকিস্তানে। সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে। শেখ মুজিবের বেটি ৫ই আগস্ট ভারতে পালিয়েছে। বর্তমান সরকার গণ অভ্যুত্থানের সরকার, তাই তাদের বিতর্কিত কর্মকাণ্ড পরিহার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করাই হবে তাদের প্রধান কাজ। নরসিংদী থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩৬ জন শহীদ হয়েছে, ৪০০-র উপরে আহত হয়েছে। তাদের পরিবারের সবসময় খোঁজখবর নিয়ে সহযোগিতা করতে হবে। জিনিসপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন জিনিসপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, শহর বিএনপি সভাপতি গোলাম কবির কামাল, নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক যুবদল নেতা আব্দুল রৌফ ফকির রনি, জেলা ছাত্র দলের বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিফাত, সাংগঠনিক সম্পাদক সজীব ভূঁইয়া সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি রাজি, সেদিন কিন্তু সে একসাথে আরো দিনে ৪ বছর সে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছিল। সে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ বারবারই এই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। দেখেছিলেন যে ২০০৮ আমরা দেখেছি যে ২০০০ ভক্তদিন মানুষের আমরা দেখেছি শেখ হাসিনা সেখানে ভক্তদিন মানুষের গোপনাগত করে পালিয়ে গিয়েছেন। এবং খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমান উত্তরসূরি, এবং খালেদা জিয়াকে